আলহামদুলিল্লাহ। মনিটরে সাউন্ড উঠান, এই মনিটরে সাউন্ড উঠান, এই মাইক ম্যান আমরা এইদিকে ছিলেন লাগতো না, মনিটরে সাউন্ড উঠান, মনিটরে সাউন্ড উঠান। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم। এই সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করেন। করতে আনছেন মাইকিটা, কি নাম কি মাইকে? হ্যাঁ, এলাকার তেল হইছেন। মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন, মাইকের বুমবুমি সম্বুমি বায়ু একদম সুন্দর করেন, সাউন্ড ক্লিয়ার করেন। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এদিকে সান, এদিকে সান, এদিকে সান। খালি মামলতদারি, খালি মামলতদারি, খামের খাম নাই। এটাতে শীষ দিয়ে হইতারেন নি, এটা বন্ধ করেন না করে। বক্তা দাওয়াত দিবার সময় চিন্তা করে এটা প্রত্যেকে আনন্দ যায়, যদি বিদেশ দিয়ে বক্তা আনন্দ লাগে এটা আনবো। বক্তায় দিয়ে ওয়াজ করবো যে জিনিসটা দিয়া, এটা গ্রামের ওইলি চলে। হ্যাঁ, এটা গ্রামও ভাইলে গ্রাম থেকে ওইলি চলে। কিন্তু একবার চিন্তা করেন ওয়াজ তো করবো মাইক দিয়া, তো মাইকটা একটু ভালো নেই। ওই এলাকার ৫,০০০ টাকার ভিতরে একটা মাইক লইব, আর বক্তা লইব ইন্ডিয়ার থেকে। ওয়াজ পাইছে হন ঠিক করে কি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت এটা আইসক্রিম বেচবেন বাজার আপনি ওয়াজ করতেছেন কেন হ্যাঁ বাইরে ব্যানার কইবেন আইসক্রিম বেচবেন এটা দিয়ে মাহফিল করতেছেন কা ইসলামী اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى وعلى آل إبراهيم এই সাউন্ড বন্ধ হয়ে গেছে وعلى آل إبراهيم إنك حميد মাইক ম্যানের দোষ দিয়া লাভ নাই, অনর্থক এরার কোনো দোষ নাই। কমিটির দোষেন ভালো হইব, নিজেরা দোষ নিজেরা স্বীকার করেন, মাইকেল ম্যানের কোনো দোষ নাই। আলহামদুলিল্লাহ, সাতমোড়া হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া আরবিয়া মাদ্রাসা, ওই হেলোটা কেন দেন, হেলোটা কেন লইয়া হ্যালো হ্যালো চেক এটা দিতে মুখ লাগে একটা কথা বলি কেন একবার বক্তা তো মুখ লাগায় কথা বলতে পারে না। আমি কি গজল গাইতেছি মুখ লাগায় কথা বলবো? আমারে শিখাইতেছে যে হেলো কইছি আওয়াজ দিতেছে, তা আমি কি মাঝে মুখ লাগায় দেবতার মতো এভাবে মুখ লড়ানি যেত না, এটা দিয়ে কাঠনে যাবো কথা বলবো বাচন ভঙ্গি লড়বে, আমি এটা কিভাবে মুখ লাগায় রাখবো? সাউন্ড টানে না কেন? আপনি হাউজা মাইক লাগাইবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কুবাদী সাহেব, আপনাদের সাবেক ধর্মমন্ত্রী এবং 5 বারের জাতীয় সংসদ সদস্য ছিলেন, 5 বারের, ঠিক না? ইনশাআল্লাহ। আমি হয়তো বা ওনার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল, চমৎকার বক্তব্য দিয়ে থাকেন। এরপরে আপনাদের এখানে ছিল হজরত মৌলানা মুফতি এহতেরামুল হক কাসিমি সাহেব উজানি, ওয়াজ করেছেন এবং তেলাওয়াত করেছেন। আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, হজরত মৌলানা সাব্বির আহমদ উসমানী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের যুগে এমন একটি মজলিসে এত রাত পড়ে আপনাদেরকে ধৈর্যের সাথে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুরাদনগরবাসী, আমার আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, ভাই শীষটা বন্ধ করেন, অন্তত শীষটা বন্ধ করেন, শীষটা বন্ধ করেন, নয়েজটা বন্ধ করে দেন। যারা রাস্তাঘাটে আছেন নয়েজটা বন্ধ করেন। রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, দেখেন, আমরা যদি আগামী কাল পর্যন্ত বাচ্চা থাকি, মনে করেন বেঁচে আছি, হায়াত আমাদের আগামী কাল পর্যন্ত আছে, তো আমরা কি আড্ডা মারতে পারবো না? কথা হয় না? বাচ্চা থাকলে তো গল্প করতে পারবো, আড্ডা মারতে পারবো, সময় অপচয় করতে পারবো, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে আগামীকালকে বসতে পারবো না। তাই বিবেকের কাছে এতটুকু প্রশ্ন করে আমরা প্যান্ডেলে চলে আসি।
যে আমরা যদি বাচ্চা থাকি আড্ডা তো মারতে পারবো, গল্পও করতে পারবো। আর যদি জীবনের শেষ রাত হয়ে থাকে তাহলে লাড্ডু মারবেন আপনারা। হ্যাঁ, জীবনের শেষ রাত যদি হয়ে থাকে তাহলে এমন একটা মজলিস পাওয়ার পরও আপনি আড্ডায় ব্যস্ত, এটার খেসারত তো দিতে হবে। এই জন্য মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আস। এই যে দাঁড়াই রয়েছে, আমি যে বলতেছি এরা চুল পরিমাণও লড়তে রাজি না, চুল পরিমাণও লড়তে রাজি না। কেন দাঁড়াই রয়েছেন? এখানে কি সাপ খেলা দেখা নিব? প্যান্ডেলের ভিতরে বসেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কি প্যান্ডেলের বাইরে এরার উপরে নাজিল হইব? নাজিল হবে না, প্যান্ডেলের ভিতরে বসেন। আরেকটা কথা বলি ভাই, আপনারা আল্লাহর রাস্তায় সিস্টা বন্ধ করেন, নাহলে মাইক ম্যানটা ধরেন তো, এটা ধরেন বালা করে। শয়তান কোনানে মেজাজ গরম করতেছে। আমি বলছি শীষ বন্ধ করতে ফাইজলামি শুরু করছেন, একটা মাহফিল ধ্বংস করছেন আপনি। একটা মাহফিল করতে কমিটিতে রাত দিন অক্লান্ত পরিশ্রম, 1 বছর ধরে প্রিপারেশন নিয়ে রাখে, পুরো মাহফিলটা বরবাদ করে দিছে। ফাজিল কোথাকার। এরা গানের কনসার্টও লাগাই দেন, দেখবেন মাটি কাঁপাই বড়া। ওয়াজ মাহফিলে ফাইজলামি করে আপনি বেডি নাচাত না পাই দেন, এরা দেখবেন পুরো মঞ্চ নাচাইব। ওয়াজ মাহফিলে এগুলা ইচ্ছাকৃত ভাবে এগুলা করে, ফালতু ব্যবসা করতে হয়েছে। এরা বারবার করতে দিছি এর নয়েজ বন্ধ করতো, এরপরে নয়েজটা বন্ধ করতেছে না। আপনারা কি মনে করেন কোন গানের কনসার্টে দেখছেন এরা মাইক খারাপ করতে? কোথাও খারাপ করবে না। যত সমস্যা এরা ওয়াজ মাহফিল, সব সমস্যা ওয়াজ মাহফিল। এলে মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। জাগা মতো মায়ের দিয়া দিবেন, জনমের সোজা হয়ে যাবে। ফালতু পতাকা ওয়াজ মাহফিলে তোর এত সমস্যা কেন? 1 ঘন্টা ধরে একটা মাহফিল, একটা বছর লাগে একটা মানুষের প্রিপারেশন নিয়ে করতে, পুরো মাহফিলটা এরা ধ্বংস করে দেয়। জনমের ফিটানি ফিটে মেনে দিলে বেয়াদব। 1 ঘন্টা ধরে বলতেছে আমার কথা শুনি না, হ্যাঁ এখানে ফু দেয়, ফু দিয়ে আমার বোঝা আওয়াজ হইতেছে। নয়েজ বন্ধ করার কথা কইছি, আয়া ফু দেয়। বসেন, পুরো মোট নষ্ট করে দিছে মাহফিলটার। মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল, মেহেরবানি করে আমরা বসে যাই। বসেন। আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর একেবারে শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা কাহাফের শেষ অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। ধৈর্যের সাথে আপনারা কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। একটা কথাও যেন আমাদের কোরআনের বাহিরে না হয়, প্রতিটা কথা যেন কোরআন থেকে হয়। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছে হাত তুলেন। ওই যে প্যান্ডেলের বাইরে যারা বসে রয়েছেন চেয়ারম্যান সাহেবরা হাত তুলছেন নি? মাশাআল্লাহ, খুব আরামে আছেন আপনারা। এই মাশাআল্লাহ, হাত তুলেন আর ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত ওয়াদা তো? যারা হাত তুলছেন মহা মুসিবতে আছেন, মোনাজাতের আগে যাওয়া যাবি নাই। ওয়াদা বরখেলাপ করা হইলে মুনাফিকের খাসলত। উঠবেন মুনাফিক হইয়া যাবেন। আমরা স্লোগান দিব কেটা যায় রে, সবাই কবেন মুনাফিক যায়। হ্যাঁ, জাগা মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে 2টা শর্ত দিছে। কথা বলেন না, কথা বলেন, বলুন শর্ত কটা? 2টা শর্ত দিছে। যদি এই 2 শর্ত কেউ মানে, আল্লাহ একটা সুসংবাদও দিছি। সুসংবাদটা আগে শুনি, তাহলে শর্তের উপরে আমাদের আকর্ষণ তৈরি হবে। সুসংবাদটা হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে, এটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলতেছেন এই ফেরদাউসের মেহমান আমি বানাবো। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে কইেন। আল্লাহ নিজে বলতেছে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। তাহলে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ এটা! যাদের ভিতরে ইমানি জজবা আছে এরার কাছে শুধু এই কথাটার গুরুত্ব আছে যে আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। তবে 2টা গুণে গুণান্বিত হইলে, বলুন গুণ কয়টা? হ্যাঁ,
একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে প্রথম নম্বর শর্তটা কি? ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল এই দুইটা লইয়া যদি কবরে যাইতে পারেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ হয় মেহমান বানায় দিব। এখন এই কথাটা শোনার পরে আমাদের কাছে খুব সহজ লাগতেছে, শর্ত তো মাত্র 2টা, ঈমান আর নেক আমল। ঈমান নেক আমল খুব সহজ না? এখানে যারা বসছেন সকলের দাবি কি? নিজেকে আমরা ঈমানদার দাবি করি। আমাদের দাবি কি? ঈমানদার। আরো জোরে বলেন, আমরা দাবি কি? এই প্যান্ডেলের একটা মানুষ কি নিজের বেঈমান দাবি করবে? করবে না। প্যান্ডেলের বাহিরে যারা বয়ান শুনতেছে এরাও কি নিজের বেঈমান দাবি করবে? না। আমি বক্তারও দাবি নিজে ঈমানদার, আপনারারও দাবি ঈমানদার, ঠিক না? আল্লাহ কি কইছে? ঈমান আনতে হবে। দেখেন তো আশেপাশে কোথাও কয়েল ধরাইছে নি? কয়েল ধরাইছে আশেপাশে? অবশ্যই কোনো কয়েল ধরাইছে। হ্যাঁ, এই কয়েল ধরাইছেন নিচে? সরান, এটা সরান। আশেপাশে কোনো কয়েল থাকতে পারবে না, আল্লাহর রাস্তায় অবস্থা খারাপ। লিবান না মাইক দিয়ে কইতাম, সরান, এটা সরান। বসুন। দুটোটা বন্ধ করে দিছে। ভাই সাউন্ড দেন, সাউন্ড দেন। প্যান্ডেলের সাউন্ড দেন, বক্সে সাউন্ড দেন। প্যান্ডেলটা অন্তত কে চালু রাখেন। দুই গুণে গুণান্বিত যারা, সাউন্ড হয়েছে? বক্সে আসছে সাউন্ড? ঠিক আছে। আল্লাহ বলেন 2 গুণে গুণান্বিত যারা, আমি তাদেরকে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। আমরা যে শুনছি আমাদের কাছে খুব সহজ লাগতেছে। সহজটা কি? যে এত সহজ ঈমান আর আমল, তা আমার কাছে তো ঈমান আছে আর নেক আমল তো আমরা করি, তাহলে তো জান্নাতুল ফেরদৌস পাইয়া লইছি। সহজ না? আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্ন করি, উত্তর দিয়েন। আপনারা এই মুরাদনগরে এমন বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? আছে? এরকম একটা বেনামাজিরা আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো আন্তর্জাতিক মানের একটা বেনামাজি, ঈদের নামাজও পড়স না, তোর ঈমান আসেনি? দেখবেন এ বুক তাফা দিয়া কইব আমার ঈমান আছে। বাস্তব না বাস্তব? ও নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিকই আছে। আমার কথা কি বাস্তব না বাস্তব? আমি একবার এক মাজারও গেছিলাম। মাজারও গেছি বলতে মুখোশ টুকুশ লাগাইয়া, বেশি দিন আগে না, 2-3 বছর হইব, একটা উরুস চলতেছে। তা আমার মাহফিল এই রাস্তা দিয়ে আছে। তো কইলাম আরা জীবন তো আমি ওয়াজ করি ইতার ব্যাপারে, তো একটু নিজে দেখার দরকার না? মুখোশ লাগাইয়া এরপরে গেছি। গিয়া ঘুরতে ঘুরতে দিয়ে আটকা দিই 8-10 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপটার হাতের মধ্যে শিকল মিকল বক্কর সকরিতে এক জায়গাত বইছে, লাল শালো মালু লাগাইয়া, আর দুমসে ধোয়া টানতাছে, অন্ধকার হয়ে গেছে। আমি এটি দাঁড়া দেখে খারইছি, খারিয়া দি মুসুর শুদ্ধা হলুদ হয়ে গেছে, এমন টানা টানতাছে। একটার কাছে গিয়েছে, গেলাম কিতা টানেন, চোখ লাল করে চাইছে, মানে প্রশ্নটা তো করছি এটা খুব বিরক্ত হয়েছে। জিগাইলাম ইমান আসেনি? এটি যে টানতাছেন ইমান থাকবো নি? এতে লাভ দিয়া খারুইয়া ফারে না আমারে হেদ ধরে লিব। আমার ইমান আছে না আছে তোমারে বুঝানি লাগবো? ইমান অবশ্যই আছে। আমি কই মুজ দিয়ে ওলু দিয়েছে গা, মানে মোট কত হলো গাঞ্জা খাইলে কি হয়েছে? আমার ইমান আছে। বেনামাজির বক্তব্য বলে নামাজ না পড়লে কি হয়েছে? ইমান আছে। জেনাকুরের কত হলো জেনা করলে কি হয়েছে? আমার ইমান আছে। সুদকুররে জিগায়েন যে তোর ইমান আছে নি? হবে আমার ইমান আছে। বাস্তব কইছেন অবস্থা? সুদে যারা টাকা লাগায় এমন ফাটি আপনার গ্রাম আসেনি? এরা জিগায়েন যে তোর ইমান আসেনি? সে নিজের বেঈমান দাবি করবো? তবে আমার ইমান আছে। তাহলে দাবির বেলায় সবার একটাই কথা, আমার ইমান আছে। দাবির বেলা সবার একটাই কথা, আমাদের ইমান আছে। কিন্তু যদি ইমানের থার্মোমিটার থাকতো, ইমান মাফার যদি মেশিন থাকতো, তাহলে ধরা পড়তো নি? কথা কয় না? ধরা পড়তো।
জ্বর মাপার একটা মেশিন আছে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বগলের নিচে কতক্ষণ রাখিয়া ঠান্ডা বাইর করলো 160। হ্যাঁ, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি খালি ইমান মাপার মেশিনটা ফাটাইতো, তাইলে বক্তা আমি আইসি ওয়াজ করার লিগে, তখন বলে হুজুর ওয়াজ করবেন পরে, আগে বগলের নিচে একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, ঢুকাই দিল হইলে থার্মোমিটার। কতক্ষণ পরে কইতো হুজুর ইমান তো জিরো, আপনি কি ওয়াজ করবেন না ইমান বেজ্জতি হয়ে যাইবেন? বক্তায় দৌড় রূপে থাকতো, ঠিক নেই? ফিরসা বাইসে ওয়াজ করতো, মুরিদ বাড়াইতো, হয়তো হুজুর মুরিদান বাড়াইবেন পরে, আগে আপনার ইমানটা টুমাই পালো, বগলের নিচে আলগি দেন। ইমান ওই ফিরসাবের বগলের নিচে ও ঢুকাই দিত। কি ঢুকাইতো? থার্মোমিটার। বাইরে করে দেখতো ইমাম ফিরের, ইমান জিরো। নেতায় এসে বুট চাইতো, হাত তুইলা লাড়া দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক না? কত ফার্ম দেয়, ফুলের চেয়েও পবিত্র। ফুলের শরীরে দাগ আছে, কিন্তু নেতার শরীরে কোনো দাগ নাই। তখন নেতায় হাত তুলতে তুলতে আটকা দেখতেন একজন আইনা থার্মোমিটার ঢুকাই দিচ্ছে। ঢুকাইয়া হয়তো যে স্যার একটু কষ্ট করে হারু থাকেন 2 মিনিট, 2 মিনিট পরে থার্মোমিটার বাইর কইরা ওয়াজ করতাম আইছি না এর সাথে সার্কাস করতাম আইছি। বাইরে আল্লাহ রস্তে সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। আস্তে আস্তে ভাই, সবাই রাগ করেন না। আমি রাগ করছি বেটার লগে, এমনি বেশি হয়ে গেছে গা, আর সেতুন না বল, সেতলে কোনো কাম হইতো না। বসেন, আমরা একটু কথা না বলি, আস্তে আস্তে ঠিক করেন, ঠিক করেন। আমি যখন রাগ করছি, আপনারাও যদি রাগ করেন তো একটা মানুষ তো মরে যাবো গা। আমি সেচ্ছি, আপনারা ঠান্ডা থাকেন। আপনারা যদি সেতেন, আমি যদি ঠান্ডা থাকতাম তো তো চলতো। পরে কোন সময় অকল মিশিং মাসিং নিজে ফিরা লইব বেটা, সাফে ফইরা। বেশি চাপ দিয়ে না থাক, আমি একটু বেশি কইছি, আমিও কইছি, আপনারা আর কইেন না। ঠিক হয়ে যাবে, ঠিক করে লাও। অন আওয়াজ আছে নি? এই আস্তে আস্তে চাপ দিলে মাথাওয়ালা জল হয়ে যাবে। মনোযোগ দা শুনেন। বলো, নেতায় যদি কইতো আমি নেতাগিরি করবো, ইমান মাইপা যদি দেখতো জিরো, এই নেতারে বুট দিত? ইমান মাইপা যদি দেখতো জিরো, ফিরের কাছে মুড়ি দিত? ইমান মাইপা জিরো দেখলে বক্তার ওয়াজুন তো? আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে, এই মেশিন বাইর করছে না, মানে আমরা ইজ্জতের হেফাজত করছে। যদি আমরা আকাম প্রকাশ করতো আল্লাহ, তাইলে আমরা বাপ হইয়া সন্তানের সামনে মুখ দেখাইতে পারতাম না, স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না, নেতা তার সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারতো না। আল্লাহ আমাদের কত ইজ্জত আর সম্মান, আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘুরে রাখছে। এটা দিয়ে আল্লাহ বুঝাইলো, বান্দা নিজে নিজে শুধরায়া যা, নিজে নিজে শুধরায়া যা, আমি প্রকাশ করি নাই। তবে তোরা ইমানদার দাবি করছ, ইমানদার দাবি করলে চলবে না, ইমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এই আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে রব্বে কারীম বুঝাইছেন আমিনু কামা আমানান নাস, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু নিজের ঈমানদার দাবি করি, শুধু ঈমানদার দাবি করি, নিজের ঈমানদার দাবি করলেই হবে না। আমার মালিক কিন্তু দুনিয়ায় থার্মোমিটার না পাঠাইলেও মালিকের কাছে থার্মোমিটার আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এমন কি আমার আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়েছে রে, দুনিয়ায় থাকতেই তাদেরকে ঘোষণা দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস ফেরাউনের
ঘরের দাসীও হতে পারে, কারণ সবাই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ। আমরা নিজেরা ইমানদার দাবি করি গো, ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ বলেন যারা ইমানদার তাদের উপরে পরীক্ষা হবে। বলুন কি হবে? এই যুবক ভাইরা, ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের উপরে মুসিবত আসে না, কারণ বুঝতে হবে আমরা ক্লাসের ছাত্র না। আমার কথার মর্ম কি বুঝছেন? বুঝেন নাই। আবারও বলছি, পরীক্ষা কাদের হয়? যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা নেয়। আমরা যে নিজেরা ইমানদার দাবি করি, আল্লাহর আদালতে আমরা সেই ক্লাসের ছাত্রই না, এই জন্য আমাদের পরীক্ষা আসে না। ইমানদারের উপরে যুগের পর যুগ পরীক্ষা আসছে এবং ইমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আর আমাদের উপরে কেন পরীক্ষা আসবে? আমরা তো ক্লাসের ছাত্রই না, কারণ 5 টাকার রং চার কাছে আমাদের ইমান বিক্রি হয়। এক কাপ চা খাওয়াইলে ইমান কিনা যায়? এই জাতিরে কি সাবুক দিয়া বাইরানির দরকার আছে, আগুন দিয়া পুরানোর দরকার আছে, বুকে পাথর রাখার দরকার আছে? না না, 5 টাকার রং চার কাছে যার ইমান বিক্রি হয় তারে পরীক্ষা নেওয়ার দরকার নাই, সে তো ক্লাসের ছাত্রই না। আমার যুবক ভাইরা, যারা পরীক্ষায় পাশ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তাই পরীক্ষা নিবে রে, পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে। কেন আল্লাহ আল্লাহ বলল? এই জন্য তাদের জিহ্বা টান দিয়া পেরাক মারছে, কিন্তু একটা মুহূর্তের জন্য মালিকের নাম ডাকা বন্ধ করে নাই। কত সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মার সামনে সন্তানকে উলঙ্গ করে মারছে, সন্তানের সামনে মারে, লজ্জাস্থানে বর্ষা মারছে, এরপরও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারারে? তারাই তো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, সাহাবীদের ঈমান, এই জন্য বেশি 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 করে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাহলে ঈমানি জজবা বাড়বে, ঈমান শক্তিশালী হবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। রোম রাজ্য তৎকালীন সময় ভারত মহাদেশের চেয়েও বড় ছিল। ভারত একটা মহাদেশ যত বড়, রোম রাজ্যটা ঠিক অত বড় ছিল। রোমের বাদশাহ, তার সবচেয়ে বেশি পাওয়ার ছিল। আমেরিকার যেমন পাওয়ার, তৎকালীন সময়ে রোম বাদশাহ যিনি, তার সৈন্যবাহিনী বেশি, তার অস্ত্র বেশি, তার আয়তন বেশি, তাই তার পাওয়ার বেশি। রোম বাদশাহ চিন্তা করল, মুসলমানরা যেদিকে যায় সেদিকেই শুধু বিজয় বিজয় বিজয়, সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় সেদিকে শুধু ইসলামের বিজয়ের পতাকা, বিজয়ের পতাকা উঠতেছে। ঘটনা কি? তাদের অস্ত্র কম, তাদের বাহিনী কম, অস্ত্র কম, বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম থাকার পরেও তারা যেদিকে যায় ওই দেশেই বিজয়ের পতাকা টাঙায়া দেয়। আশ্চর্য হয়ে গেছে রোমের বাদশাহ, কোনোভাবেই মুসলমানদের সঙ্গে পারা যায় না রে। ঘটনা কি? ওই রোমের বাদশাহ চিন্তা করে, গবেষণা করে যেটা পাইল এটা হলো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না গো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না। তাহলে কিসের মাধ্যমে যুদ্ধ করে? মুসলমানরা যে যুদ্ধ করে এটা হলো ঈমানের শক্তিতে, সুবহানাল্লাহ। না হয় বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, আবু জাহেল কিন্তু অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, লোহার পোশাক পরিধান করে। 1000 বাহিনী
313 জন সাহাবীর সঙ্গে মোকাবেলা করে কুচি কাটা করছে, সাহাবায়ে কেরাম কুচি কাটা করছে। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দিছে। এদের অস্ত্রের কোনো শক্তি ছিল না, শরীরের কোনো শক্তি ছিল না, কারণ বদরের ইতিহাস পড়ছি রে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের শরীরে কাপড় ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, অস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না, খেজুরের ডাল লইয়া নামছে, শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, এরপরে যুদ্ধে লাইন আল্লাহ বিজয় দিছে। যেদিকে যায় নবীর আমলে ও নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে আল্লাহ নবী নিজে, যেদিকে পাঠাইছে সে দেশটাকেই বিজয় করছে। এরপরে আসলো আবু বকরের শাসন আমল। আবু বকরের শাসন আমলেও বহু দেশ বিজয় করছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন খেলাফতে আসলো, তখন যেদিকে যায় সেদিকে খালি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়। রোমের বাদশা চিন্তা করে দেখলো অস্ত্র তো বেশি নাই, বাহিনীও বেশি নাই, কিন্তু এত বিজয় কিভাবে আনে রে। গবেষণা বাইর করলো যে মুসলমানদের একটা পাওয়ার আছে, এটা অ্যাটেন বোমার চেয়েও বেশি, এটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। রোমের বাদশা সবচেয়ে সুপার পাওয়ার, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশা হলো রোমের বাদশা। বলল মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন মুসলমানের একটা গ্রুপ ওই রোমের বাদশার বাহিনীর কাছে আটকা পড়ে গেছে। বাহিনীরা মুসলমানদেরকে গ্রেফতার করে জীবিত অবস্থায় বাদশার সামনে দাঁড় করাইল। বাদশা বলল সবগুলারে লকাবের ভিতরে ঢুকাও, আগামীকালকে কথা বলবো। সবগুলারে লকাবে ঢুকাইল। পরের দিন বাদশা একটা চেয়ারে বসা অনুমতি দিল, মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দি করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো। বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সবগুলারে হত্যা করবে। বাদশা অর্ডার দিবে আর সবগুলারে হত্যা করা হবে। মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা সবার দিকে তাকাইয়া বলল, তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে। সাহাবীদের মধ্যে একজন হাত তুললা বলে, হ্যাঁ এই গ্রুপের লিডার হলাম আমি। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাহিনীরা চিন্তা করলো বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা, কিন্তু বাদশার মেজাজ ভালো, বাদশা হাসি খুশি। ঘটনাটা কি? মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি এই গ্রুপের মধ্যে, যিনি নেতা, তারে ডাক দিয়া বাদশার কাছে বসাইছে। বাদশা কতক্ষণ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায় আছে, তাকায় বলল, চেহারা সুরত তো বালা, তোমারে দেখতে তো বড় সুন্দর লাগে রে, বডি বালা, চেহারা বালা, জ্ঞান বুদ্ধি আছে, সবই ঠিক আছে। আমার মনটা চায় তোমার সঙ্গে একটু সুসম্পর্ক গড়ে তুলতে, তোমার সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায়। কে হয়? বাদশা। আমার যুবক ভাইরা, প্রথমেই খেয়াল রাখতে হবে রোমের বাদশা কিন্তু মুসলমানদের ঈমানের পরীক্ষা নামছে। খেয়াল আছে তো? মাথায় রাখবেন বাদশা কিন্তু ঈমানের পরীক্ষা নিচ্ছে। তাই আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, এ আব্দুল্লাহ, তোমার চেহারা সুন্দর, বডি ভালো, সব ভালো, সব ভালো, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চায় রে, কিন্তু মাঝখানে একটা বাধা আছে। বাধাটা হলো তুমি মুসলিম, আমি হলাম অমুসলিম। মুসলিম আর অমুসলিমের মধ্যে তো সুসম্পর্ক হয় না। তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে কিছু অফার দিব। যদি আমার শর্ত মানতে পারো, তোমাকে আমি অফার দিব। বাদশা তখন বলতে লাগলো, শোনো, তোমারে আমার বড় ভালো লাগছে,
তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া সুন্দর বডির অধিকারী হইয়া কেমনে রে মুহাম্মদের দলে যোগ দিছ? নাউজুবিল্লাহ। তুমি আমার দলে যোগ দাও। আব্দুল্লাহ শুন, এই রাজ্যের বাদশা হলাম আমি, আমার একটা কন্যা সন্তান আছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা কন্যা সন্তান আছে। ওটা রাজত্বের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর রূপসী আর কেউ নাই। আমার মেয়েটা বড় সুন্দর, আমি আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। শুধু তাই নয়, যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব। কেমন অফার! কথা কি বুঝতেছেন? আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোনো মৌলবীরে ডাক দেয়া নেয়, হুজুর আপনি হুজুরগিরি ছাইরা দেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে বিয়া দিব, আমেরিকার অর্ধেক আপনার নামে লিখে দিব। হুজুরের আমাদের ইমান আর থাকবো কিনা সন্দেহ আছে। কথা হয় না দি? কারণ আমাদের মধ্যে বহু হুজুর আছে রে ইমানের জন্য, একটা শেয়ারের জন্য ইমান বিক্রি করে, শেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করতেছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। এই জন্য আমার বিশ্বাস খুব কম। আল্লাহ যদি কাউরে ইমানের শক্তি দেয় ওই বান্দার দ্বারাই সম্ভব, আর না হয় উপায় নাই। শেয়ারের কাছে আমরা বিক্রি হই, তাহলে আমি গ্যারান্টি কেমনে দিব? ফতোয়া তো অনেক দিবার, ফতোয়ার অভাব নাই। হয়তো আগে রাজত্বটা অর্ধেক ফায়া লই, মাইয়াটা বিয়া করে লই, এবার মাইয়াটারে মুসলমান বানামো আর রাজত্ব অর্ধেক মুসলমান বানাইলাম। ও কি সুন্দর ফতোয়া দিত। আগে যদি এটা হাসিল না করি তইলে কি আর আমি মানুষ মুসলমান বানাইতে পারো? তাহলে আগে আমার বেঈমান হইতিব, এরপর আবার মুসলমান হইতিব। ফতোয়া মাইরা দিল হইলে ঠিক নেই। কিন্তু নবীর সাহাবী মাথায় রাখবেন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে তাফসীর কারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বুঝাইছে। তাদের ঈমান আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন ভাবে আকর্ষণ করলো, এতগুলা অফার দিতে লাগলো। ইল্লা মাশাআল্লাহ, সবাই যে ঈমানের কাছে বেঈমানদের কাছে বিক্রি হবে এমনটা না। আমাদের বাংলাদেশেও এমন মুজাহিদ ছিল, টাকার কাছে বিক্রি হয় নাই, যেমন বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। উনি বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার বস্তা নিয়ে আসছে, লাথি মারছে, বাড়িতে এখনো টিনের ঘর। এই বাবনগরী তাদের অফারে রাজি হয় নাই, বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুর রে মাইরা বলাইছে। কথা বুঝতেছেন? সব হুজুররা বিক্রি হয় না রে। এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না না? এখনো বহু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে না, টাকার কাছে মাথা নত করে না। বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে, লাথি মাইরা সরায়া দিছে। আবার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিও হইছে। আছে না নাই? সবাইরে এক পাল্লা বাই রাখলে চলবে না। এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে। ভালো মানুষ যদি না থাকতো, কসম খোদার এই জমিন থাকতো না, ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা তারে যখন লোভ দেখাইলো, লালসা দেখাইলো, দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয়। কথা হয় না? অফার দেখো, গুলশান একটা বাড়ি ভাইবেন, দেখেন চিন্তা করে দেন কি তা করবেন, আর একটা গাড়ি ভাইবেন, আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন। সারা জীবন আপনার 14 গোষ্ঠী পায়ের উপরে ফাও তুল্লা খাইব, আপনি সিদ্ধান্ত নেন কি তা করবেন। প্রথম অফার দেয়। যখন দেখে হুজুর লড়ে না, হয় বেগম পার একটা বাড়ি ঘুরে দিব, তাও লড়ে না, তখন হয় তুলে আয়না করে ঢোকা। কথা হয় না? অফারে যখন রাজি হয় না, লুবে যখন পড়ে না, তখন কয় আয়না করে ঢোকা। নাটক বানা, জঙ্গির নাটক বানায় তার আয়না করে ঢুকায় দেখেন আমাদের অফারে রাজি হইল না, হুজুর কেন বিক্রি হইল না, তাই আয়না করে ঢোকা। আব্দুল্লাহ বিন হুযাফারে অফার দিছে আমার মেয়েরে বিবাহ দিব। 1 নাম্বার অফার। 2 নাম্বার হলো রোমের রাজত্ব অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফারে যখন অফার দিতে লাগলো, আব্দুল্লাহ বিন হুযাফা কয় রোমের
কুত্তা, তোর কথা কি শেষ? সুবহানাল্লাহ। রোমের বাদশা মানে মনে করেন এখনকার আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প আধা পাগল। তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রোমের বাদশা। তার সামনে কোনো দেশের বাদশা কথা বলার সাহস পাইত না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয়, এ রোমের কুত্তা, তোর কথা কি শেষ? কয় শেষ। তারপরে শোন, তোর মতো কুত্তার কথা আমার ঈমান আমি বিক্রি করব না। যখন দেখলো তার প্রস্তাবে রাজি হয় না, তখনই বাদশা কয় তার আয়না ঘরে ঢোকা। আয়না ঘরে ঢোকায়া দেখ, খানা দিবি না, পানি দিবি না। সাথী সঙ্গীদেরকেও যখন ঢোকায়া দিল জেলখানার ভিতরে, বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযাফা যখন তারে কুত্তা কইছে, বাদশার গায়রতে লাগছে, ইজ্জত নিয়ে টানাটানি। আমার এতগুলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বলল, আমি দেখে নিব তার ঈমান কত প্রকার ও কি কি। একটা ঘরের মধ্যে বন্দি করছে, যেখানে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই। এক সপ্তাহ পর্যন্ত এক ফোঁটা পানিও দিল না, এক ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। একজন নর্তকী বানাইছে। নর্তকী শুনুন নি আপনারা? যারা না আছে এরা কি তা হয় নর্তকী? বুঝেন? ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মঞ্চে নাচানাচি করে, যেমন মমতাজ। কথা কথা যেমন মমতাজ, 150টা মমতাজ এখন সংসদেও কথা কইছে এক সময়, ঠিক নেই? যার মূল্যায়ন ছিল মাত্র 150 থেকে 200 টাকা। ফুটপাতে গান গাইতো, মানছে 100-200 টাকা দিত। এই বেডি হয়ে গেছে সংসদে গিয়া গান গায়। বাংলাদেশ এটা তো কত উন্নত হয়েছে চিন্তা করছেন? আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করত যে একটা নর্তকী যদি পার্লামেন্টে বক্তব্য দেয় 18 কোটি মানুষরে বেজ্জতি করা ছাড়া আর কিছু না। মূর্খ মানুষ যদি উঠতে জায়গা সংসদে, তাহলে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন, মূর্খরা যখন যোগ্যতার আসনে বসে কথা বলবে, বুঝে নিবা কিয়ামত খুব কাছে। কথা কয় না? মমতাজের মতো বেড়ি এমন আছে। এরকম নর্তকী রোমের বাদশা ঈমান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকী পাঠাইছে। ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবি, দেখ কি করে, ঈমানের পরীক্ষা নিতে। নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয়, তার কোনোটা বাদ রাখছে না, সব করছে। কইরা বাদশার কাছে আয়া কয়, আমরা কই পাঠাইছেন? বলে গেছত না? বলে গেছিলাম তো। কই পাঠাইছেন? মানুষ না জিন? আমার ভয় লাগছে। বলে কে রে? কই একটা বারও আমার দিকে তাকাইছি? সুবহানাল্লাহ। আমার দিকে তাকাইলেন না, আমি আকৃষ্ট হইতো আমার প্রতি। হেতে যে আমি এত নাচলাম, এত কোমর দুলাইলাম, কিন্তু একবারও চাইলো না। ভাষা কইটা কি কস? বলে হ। তাহলে নারীর চক্রান্ত শেষ। খানাও দেয় না, পানিও দেয় না। এক সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই, পানি নাই, খানা নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে, কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, এটা বসতেও পারে না রে। একজন ডাক্তার গিয়া ঢুকছে, ঢুকে পরীক্ষা কইরা বাদশার কাছে আইসা কয়, হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে। বাদশা কয়, মারা তো যেতে দিব না। খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ। বলুন দুটোটা পাক না নাপাক? নাপাক খাবার। শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা যে এটার মাঝে মদ আর এটার মাঝে শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার লইয়া গেল, গিয়া কইল, নাও খানা খাও, এটার মধ্যে শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহর শারীরিক দুর্বলতা আছে রে, কারণ 6 দিন ধরে খানা নাই, পানি নাই, উঠতে পারে না, বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাই তো স্বাভাবিক, কারণ তার দুর্বলতা শারীরিক, না খাওয়ার কারণে, ঠিক নেই? কিন্তু আমার জবাব দেন, আব্দুল্লাহর ভিতরে কি ঈমানের কোনো দুর্বলতা আছে? না, ঈমানের কোনো দুর্বলতা নেই।
আব্দুল্লাহর সামনে যখন বলা হয়েছে এটা শুকরের মাংস আর এটা হলো মদ, আব্দুল্লাহ চোখ রাঙ্গায়া বলে, এগুলা নিবি না লাথি মেরে ফালায়া দিব? জোরে জোরে কোন সুবহান। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, 6 দিন ধরে খাবার নাই পানি নাই, সে তো কথা বলারই কথা না, কিন্তু সে রাগ করে হয় লাথি মেরা ফালায় দিব। গিয়া হয় বাদশাহ, এটা এমন লোক শরীরে শক্তি নাই, ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কিন্তু এই নাপাক খাবারের কথা বলার সাথে সাথে লাথি মারে ফালায়া দিব। বাদশাহ হয় সবগুলারে আমার কাছে দইরা নিয়ে আয়। এবার বাদশার সামনে যখন সবগুলারে আবার নিয়ে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, 2 জন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো। বাদশার সামনে 2 জন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। বাদশাহ কতক্ষণ তাকায়া দেখে পেটে আর পিঠে লেগে গেছে রে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, কঙ্কাল হয়ে গেছে। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এত বড় একটা অফার দিলাম রে, মানলি না। এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি দরে 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 আগুনে জ্বালাবো, পোড়াবো, তোরেও আগুনে জ্বালাবো, পোড়াবো। এখনো সময় আছে, আমার অফার তুই মাইনা নে। আব্দুল্লাহ কথা বলতে পারে না। এরপরেও ডাক দেয়া হয়, এ রুমের বাদশা কুত্তা, ভালো করে শুন, আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোর মতো কুকুরের কাছে ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয়, তাড়াতাড়ি তেল গরম কর, বড় একটা ডেকসির মধ্যে তেল গরম কর। বিশাল ডেকসির মধ্যে তেল গরম করা শুরু করলো। তেল যখন গরম করা শুরু করছে, বলো এত বড় ডেকসির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে। নাউজুবিল্লাহ, কথা বললাম, তেল গরম করছে। কইরা আপনারা মাছ যেইভাবে বাজি করেন, আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে। তেল গরম করার পরে আব্দুল্লাহর কথা শুই না মেজাজটা বাদশার গরম হয়ে গেছে রে। সাথী সঙ্গীদের মধ্যে একজনরে তাফা দিয়া দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে। এই মুরাদনগরের বাইরা ওয়াজকালি শুনতেছেন, একটু দিলের ভিতরে নিয়ে একটু 1 মিনিটের জন্য কল্পনা করেন তো, এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনরে তেলে ছেড়ে দেন, আমরা ঈমান থাকবো? কথা হয় না দি, আমাদের ঈমান থাকবে না। ওই সাহাবীরে ধইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। আপনারা কথা যদি হন, আমি ওয়াজটা ছেড়ে দিই, আল্লাহর হস্তে কথা কয়েন না। বিরক্তের বহুত বড় কারণ হলো কথা বলা। ওয়াজ করতেছে আমি, আপনারা এত কিছু করলাম কিন্তু ঈমান থেকে পিছপা করতে পারলাম না। এবার বাদশার রাগ উঠে গেছে যে মাইরিলাম। বাদশা করলো কি, আব্দুল্লাহ রে অর্ডার দিল, এই আমার বাহিনীর আব্দুল্লাহ রে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরে হাতে পায়ে বেঁধে বলল তারে তেলে ছেড়া দে। আব্দুল্লাহ রে ধরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল, তেলে ছেড়ে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। আব্দুল্লাহ কান্দে। রুমের বাদশা ডাক দিয়া কয়, শব্দ, তারে তেলে ফালাইবি না, আমার কিছু কথা আছে। বাদশা একটা দৌড় মাইরা আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে, তুমি আমার কথাটা মাইনা লাইলি তো হইতো, কেন কাপুরুষের মতো তুমি কান্দ মরণের ভয়ে? আব্দুল্লাহ, আমি না তোমারে বললাম আমার মেয়ে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, এখন কাপুরুষের মতো মরণের ভয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো, এখনো সময় আছে। আব্দুল্লাহ বাদশার দিকে তাকাইয়া বলেন, এই রুমের কুত্তা, আবারও বলছি আমি মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। আমার কান্নার কারণ হলো আমার অল্প বয়স, আমার বয়স বেশি না, কালেমা পড়ছি বেশি দিনও হয় নাই। আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমার মালিকের জন্য আমি কি করলাম রে?
সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমি যদি এখন তেলে জাপ দেই, আমি শাহাদাত বরণ করলাম, আমার মালিক যদি আবার জীবিত করত, আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, আবার জীবিত করত, আবার জীবন দিতাম। এইভাবে আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, মোটামুটি আমার একটু আফসোস পুরা হইতো। কিন্তু আমি কান্দি, আমি যে আর জীবিত হইয়া আবার মরতে পারবো না, আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না। এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। মুসলমান কোনোদিন মরণের ভয়ে কাঁদতে পারে না। ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানদার কোনো সময় মৃত্যুর ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। আমি কেন, কোন কারণে মৃত্যুর ভয়ে কাঁদবো? আমি কান্দি আমার মালিক রে, মালিকের জন্য আমি কি করলাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। বাদশা এবার চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগুনে জ্বালায়া পোড়ায়া দেই, আব্দুল্লাহ জিতে যাবে, আমি বাদশা হেরে যাব, আমি বাদশা হেরে যাব। কারণ সে তো একবার মরতে চায় না, সে 1000 বার মরতে চায়। আমি যদি তার এখন মরতে দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব। তাই বাদশা কয়, সাবধান, তারে আর তেলে ফালাইবি না। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, যে শর্ত দেই এটাই তো মানে না, আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই, কি বইলা ছাড়ব? বাদশার তো একটা ইজ্জত আছে, আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য, এখন আমি কি বইলা তাদেরকে ছাড়ব? বাদশারও বুঝ আসছে যে এই জাতি এমন এক জাতি, জীবন দিতে প্রস্তুত, ইমান দিতে প্রস্তুত না। তাই ওই বাদশা বুঝতে পারছে আগামীর এই সব কিছু মুসলমানদের হাতেই চলে যাবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা ইমানের বলে যুদ্ধ করে। আমার যুবক ভাইরা, বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে আগুনে পোড়াইব না, তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব, কাউরে আমি শাস্তি দিব না, কাউরে আমি বন্দি করব না। শুধু এতটুকু জানতে চাই, তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা? আমার কপালে যদি একটা চুমা দাও, আমি ওয়াদা দিলাম তোমার যত সাথী আছে, সঙ্গী আছে, সবগুলারে আমি জেল থেকে বাহির করে দিব, আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায়া দিব। ওই আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেল, একটা চুমার বদলতে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম, যদিও সে বেঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার কপালে চুমা দিয়া নবীর এতগুলা সাহাবীদেরকে জেলখানা থেকে মুক্তি করে দিল। আর বাদশা চিন্তায় পড়ে গেল, গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয়, মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না। যেমন নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই একজন সাহাবী এমন মারাত্মক ছিল, তার ইমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, 60,000 সোলজার, মানে 60,000 বাহিনী, কয় হাজার, 60,000 বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি ছিলেন সেনাপতি, আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকাইয়া দিছে খালিদ বিন ওয়ালিদ রে। তারা গেছে যুদ্ধ করার জন্য, এক জায়গায় নামাজে দাঁড়াইছে, ইমামতিতে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সালাম পিরাইয়া তাকায়া দেখে রে, পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অস্ত্র সহ সাহাবীদেরকে ঘেরাও করে। তাকায়া দেখে একজন দুইজন নয়, 60,000 বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে। অস্ত্রটা নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে দাঁড়ায়া বেঈমানরা কয়, এই মুসলমানরা, এখন তোমাদের অবস্থা কি হবে? কোন দিকে তোমরা পালাইবা? পালাইবার রাস্তা তো পাইবা না। টিটকারি মস্কারি করতে লাগলো, কারণ তখনও নামাজে ছিল মাত্র 60 জন, মাত্র 60 জন দাঁড়ায়া ছিল নামাজে, আর পিছনে ছিল 60,000 বেঈমান। আর মুসলমানরা মাত্র 60 জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল,
আবু উবাইদা ইবনুল জাররাহকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, কে পারবা এই 60,000-কে একটা দৌড়ানি দিতা? একজন সাহাবী হাত তুলছে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। তৃতীয় নাম্বার একজন হাত তুলছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না, আপনার অপেক্ষায় ছিলাম। যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি কি 60,000-রে দৌড়ানি দিতে পারবেন? বলে, অবশ্যই আমি 60,000-রে দৌড়াবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি তো গায়ের জোরে বলছেন, আমার লজিক দেন, কিসের ভিত্তিতে আপনি 60,000-এর সঙ্গে যুদ্ধ করবেন? কিসের বলে, কিসের পাওয়ারে আমারে বুঝান। আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আমার নবীর একটা কথা শুনছি। আল্লাহর নবী বলছেন, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা মুর্দা। বলুন, যারা ঈমান নাই তারা কি? যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে এরা জিন্দা। তাই আমার দিলের সাক্ষী দেয়, মুর্দা যদি কয়েক লক্ষ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ তো একা জিন্দা। আমি যেহেতু জিন্দা, 5 লক্ষ যদি 10 লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে কোন আরেকটা আয়াত বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহান। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া 60,000 সোলজারের ভিতরে উনি একা তরবারি লইয়া দৌড় মারছে। যেই মাত্র 60,000-এর ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঢুকছে, কসম খোদার, কসম খোদার, বেঈমানটা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে। আর কয়েকশোরের জায়গাতেই উনি এইভাবে কুচি কাটা করে 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 সামনের দিকে যায়। আর বেঈমানটা টাসা মারা শুরু করছে, কেউ উপরে কেউ পড়ে, কেউ দৌড়ে কেউ পালায়। একজন আরেকজনরে বলে, ঘটনা কি? 60,000 সোলজার বাহিনী, একজনের আল্লাহু আকবারের ধ্বনি শুনে পালাও কেন? বলে, পালাই না, আমরা আশ্চর্য হয়ে গেছি। খালিদ বিন ওয়ালিদ যখন 60,000 সোলজারের ভিতরে ঢুকছে, আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে, আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লাভে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের ঈমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল দুইটা গুণে গুণান্বিত যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, নেক আমল করো। নেক আমল কোনটা রে? এই যে আপনারা এখানে বসছেন গভীর রাত্রে, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় ঢুকায়া দিছে। জোরে কোন সুবহান। আমার জমাত পায়না, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, ঈমান আর নেক আমল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আল্লাহ ওয়াদা দেয়, বান্দা ওয়াদা দিলাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসো, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাবে, পোড়াবে, কিন্তু একটা সময় বান্দারে ধইরা জান্নাতে ঢোকাবে ওই যারা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই।
কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, তাই 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার নেক আমল, নেক আমল, নেক আমল। 2 গুণে গুণান্বিত হইয়া যারা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো, আমি মেজবান হব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আফসোস থাকবে না, আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। যত আশা আকাঙ্ক্ষা, যত আফসোস জান্নাতের ভিতরে যাওয়ার পরে পোড়া হবে। জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পোড়া হয় না, কোনো মানুষের আফসোস পোড়া হয় না। গোটা পৃথিবীটাও যদি কাউরে দেওয়া হয় কোনোদিন আফসোস পোড়া হবে না, কিন্তু জান্নাতে ঢোকার পরে বান্দা বান্দি আর কোনো আফসোস থাকবে না। আমার মালিক প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের তরে আফসোস মিটায়া দিবে। 1 নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই। দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্ট হইলেও মরণ আছে না নাই? জোরে কয় মরণ আছে, মরণ আছে, মরণ আছে। বুড়া হবে, মরণ আছে, মানুষ বৃদ্ধ হবে। আর জান্নাতের ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো আর কোনোদিন মরবেন না। এই নিয়ামত কারা কারা চান? 2টা হাত তুলে দেখায়। জোরে আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। কয় গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত হইলে পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সবাই খুশি না বেজা? সবাই কি জান্নাত হইতে চান? বিসমিল্লাহ খান। পকেটার দোকান, দোকান সবাই পকেটার দোকান। সবচেয়ে বড় নোটটা বের করেন। মাদ্রাসা ছাত্র বেরো। কেউ খালি হাতে যাবেন না। জয় মাদ্রাসা ছাত্র বেরো না। কেউ খালি হাতে যাবেন না। আপনারা দুয়ার আগে যতটুক পারেন দিয়া শরিক থাকবেন। দুয়ার মধ্যে কিছু দিয়া শরিক হইলে দোয়া কবুল হয়। মেহেরবানি করে, মেহেরবানি করে কিছু দিয়া শরিক হন। আরে বইয়ে রইছে সব বিজা মিজা, সব সালাক সতর একটা না, সব বিজা। বইয়ে রয়েছে, বই আমার ভাই আসে। হুজুর যদি চালাক না হয় তাহলে এই হুজুর লইয়া চলা তো বড় কঠিন। জলদি করো, জলদি করো। হুজুর উড়ুন না করে আসে আমার ভাই সাহেব। চিন্তা করে বড় ইয়া কিতা করবো, তাই আসে উঠব না। আর কাটা হুজুর বয়া, হুজুর উঠুন না করে, হুজুর উঠব না। এর দুবাদে মা কালেকশন হেতে আমার ভাই এসে আসে। কই আইছি আপনি? জলদি করেন, জলদি করেন। কেউ খালি হাতে যাবেন না। যতটুকু পারেন মুনাজাতের আগে শরিক থাকবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন কইন। সম্মানিত সুধী, আপনারা মুনাজাতে শরিক হয়ে যাবেন ওয়াদা করছিলেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াচড়া করছেন না। শেষ বেলা যার সব বেলা তার ভাত খাইছেন, হাত ধুইছেন না, ওয়াজ শুনছেন, মুনাজাত দিলেন না। এই দুটোটা সমান। এই জন্য আমরা মুনাজাত দিয়ে যাবো। আর টাকাগুলি তোমরা সবাই স্টেজে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, একটু কুদরতি নজর দিয়া তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে। আল্লাহ কত হাফিজুল কোরআন আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ কত আলেম উলামারা, জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে। পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা না ফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে। মুসাফির হালতে হাত বাড়াইলাম। মেহেরবানি করে যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন।
আমরার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ, আপনি শিফা দান করেন। কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি বাকি জিন্দেগি আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আমরা যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসার থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম মেহেরবানি করে গো আমাদের মধ্যে যাদের সমস্যায় জর্জরিত, কেউ দোয়া চাইছে আল্লাহ অসুস্থ, করুণা শিফা দান করেন আল্লাহ। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। যে যেই সমস্যায় জর্জরিত আল্লাহ উদ্ধার করে দেন আল্লাহ। আমরা যারা অবস্থা আছি, কেউ অসুস্থ, আমাদেরকে পূর্ণ শিফায়ে কামেলা জেলা দান করেন। বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন। এই মাদ্রাসা এলাকার জন্য আপনি একটা দ্বীনি মার্কাজ হিসাবে কবুল করেন। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ। প্রত্যেকের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চাগুলারে দিনদার বানায়া দেন, আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দেন আল্লাহ। আমার সামনে পিছনে ডাইনে বামে যতগুলা গুরুস্থান আছে এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। শেষ দরখাস্ত, এই প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ একজনরেও খানিয়াতে ফিরাইয়া দিয়েন না। বড় আশা লইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে মাবুদ গো, গভীর রাত নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ আলেমদেরকে লই গভীর রাত্রে ভিক্ষুকের হাত বাড়াইছি আল্লাহ। আপনার বন্দারা ওরা আশা কইরা হাত বাড়াইছে, কেউ রে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। যা বললাম, যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে কবুল করেন আল্লাহ। বিশেষ করে আখিরি দরখাস্ত, আজকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, উইগরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের যেখানেই মুসলমান লাঞ্ছিত আপনার কুদরতি সাহায্য দান করেন আল্লাহ। লাল চামড়া কুত্তাগুলিদেরকে আপনি ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।